আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামিক জ্ঞানের মহা আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে কেন্দ্র করে যে হাদিসগুলো বর্ণনা দিয়েছেন, সেই হাদিসের আলোকে আজকে আমরা কি চিন্তা করেছি যে পুরো পৃথিবী এবং আকাশ, জমিন, জান্নাত, এই সব জায়গার কি অবস্থা? যদি হাদিসগুলোকে আমরা একটু মেলাবার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারব আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অগণিত অসংখ্য ফিরিস্তা পৃথিবীতে নেমে এসেছেন। আমরা বুঝতে পারব আল্লাহ তাআলা এই জমিনটাকে স্থির করে দিয়েছেন। আমরা উপলব্ধি করতে পারব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে পৃথিবীতে পাপাচারের মাত্রা কমে এসেছে। আমরা বুঝতে পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অনন্য নেয়ামত মাহে রমজান এবং সেই সাথে রমজানের ইবাদতের মাধ্যমে মনের মাঝে আমরা একটা প্রশান্তি লাভ করছি। আমরা বিশ্বাস করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে রোজাদারদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জান্নাতের দুয়ারগুলোকে উন্মোচন করে দেন, জান্নাতকে সুসজ্জিত করে দেন। আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সব কিছু মাহে রমাদানকে কেন্দ্র করে, কিন্তু রমাদান তো আগেও ছিল। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। তখনও তো রমজান ছিল। তাহলে সেই রমজান আর এই রমজানের মাঝে পার্থক্য কি? কেনই বা হলো? কি কারণে হলো? এর কারণ হলো, যেদিন থেকে পৃথিবী জানতে পারল, আল্লাহ তাআলা যেদিন থেকে জানিয়ে দিলেন যে এই হলো সেই রমজান, যেই রমজানে আমি আমার কোরআন নাজিল করেছি, সেই দিন থেকে রমজানের মর্যাদা, সম্মান অন্যরকম হয়ে গেল। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পেরেছি এই সব কিছুর পেছনে নেপথ্য যে কারণ, তা হলো মহাগ্রন্থ আল কোরআন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম। আল্লাহ তাআলার মহান কালামের এত সম্মান, এত মর্যাদা কেন? এর কারণ হলো এটা এমন এক ওহী, যেই ওহী মহান রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে এসছে, যেই জ্ঞানের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। প্রিয় দর্শক, এই কারণেই জ্ঞান এত মহান, জ্ঞান এত মহিমান্বিত, আর সেই জ্ঞান হলো আলোকিত জ্ঞান। সেই কারণেই আমাদের এই আয়োজন আপনাদের জন্য আকিজ আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, বরাবরের মতন আমরা আছি আপনাদের সাথে, থাকবো পুরো মাস জুড়ে। এই বছরও হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে আমরা যাচাই বাছাই করেছি। অনেক যাচাই বাছাই করার পরে সারা বাংলাদেশের যেখানে মণিমুক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ যারা জ্ঞানী আছেন, তাদের মধ্য থেকে 14টি হীরকখণ্ড আপনাদের সামনে আমরা এই বছর উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যারা এই কুরসিউল উলামা, জ্ঞানীদের চেয়ারে বসে জ্ঞান বিতরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আসুন প্রথমেই জেনে নিই সেই 14টি হীরকখণ্ড কারা কারা। মোহাম্মদ সিদ্দিকুর রহমান নেত্রকোনা থেকে, মুজাহিদুল ইসলাম ভুইয়া কুমিল্লার বন্ধু, একরাম হোসাইন ব্রাহ্মণবাড়িয়া থেকে, পিরোজপুরের বন্ধু মাহমুদুল হাসান,
নোয়াখালী থেকে এইচ জে ইমরান, মোহাম্মদ বেলাল হুসাইন মুন্সিগঞ্জ থেকে, সাবিদ বিন রশিদ ঝিনাইদহ থেকে, হাবিবুল্লাহ চট্টগ্রামের বন্ধু, মাদারীপুর থেকে কাজী মারুফ, চট্টগ্রাম থেকে হারুনুর রশিদ, মোহাম্মদ জাহিদ হাসান ঝিনাইদহ থেকে, মোহন আলী খান রাজবাড়ির বন্ধু, নেত্রকোনা থেকে আবদুল্লাহ আল মুনির, কক্সবাজারের বন্ধু সাজ্জাদ বিন আহসান। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিয়েছি। প্রিয় দর্শক, আসুন তাহলে আর দেরি না করে আমরা তাদের মধ্য থেকে আজকে একজন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করবার চেষ্টা করি। এই পর্যায়ে আসছেন রাজবাড়ির বন্ধু মোহন আলী খান। আসছেন মোহন আলী খান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহন আলী খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আকিজ আলোকিত জ্ঞানী আমরা 11তম বর্ষে পদার্পণ করছি আজকের পর্বের মাধ্যমে, এবং সেই পর্বটি আপনাকে দিয়ে শুরু হতে যাচ্ছে। আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রশ্নের উত্তর জানবো, আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। বসুন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমাদের সামনে আছেন আমাদের প্রতিযোগী বন্ধু মোহন আলী খান। মোহন আলী খান, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খুব ভালো আছি। আপনি কিভাবে আমাদের আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরে আপনি এসছেন বা সুযোগ পেয়েছেন, যদি একটু বলেন। আমি আসলে বেশ কয়েক বছর আগে থেকেই এটা আমি ফোনে দেখতাম, আলোকিত আলোকিত জ্ঞানী পেজ থেকে এই ভিডিওগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এইখানে যদি মানে চান্স পেতাম, তো আল্লাহর রহমতে আল্লাহ আমার কবুল করছে আর কি এখানে আসে। আলহামদুলিল্লাহ, আপনি কি করছেন বর্তমানে? বর্তমান বাড়িতেই একটা মসজিদে জুমার খুতবা দেই, আর সকালবেলা বাচ্চাদের কোরআন পড়া শিক্ষা দেই। বাচ্চাদের কোরআন শেখান জি। আর মসজিদে জুমার খুতবা দেন। পড়াশোনা আমি ক্লাস 7 থেকে পড়াশোনা বাদ দিয়ে দিই। তখন কাজে আসলাম আমার ভাইয়ের সাথে। কাজে আসার পর থেকে আর কি আলেমদের সাথে থেকে সবাদের থেকে জ্ঞান অর্জন করি, পাশাপাশি অনলাইন থেকেও কিছুটা জ্ঞান অর্জন করি, আর নিজে নিজেই কিতাব কিনে পড়ি আর কি। আপনি একাডেমিক শিক্ষার ব্যাপারে বলেছেন যে ক্লাস 7 পর্যন্ত পড়ার পরে আর পড়তে পারেননি, না। অর্থনৈতিক কারণে, নানাবিধ কারণে আপনি পড়তে পারেননি। জি। পরবর্তীতে আপনি নিজে অনলাইনে পড়াশোনা, তারপরে আলেমদের কাছ থেকে জানাশোনা, এরপরে বিভিন্ন কিতাব ক্রয় করে সেখান থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে এই পর্যায়ে এসছেন। জি জি। আল্লাহু আকবার। আপনি এই পর্যায়ে এভাবে আসছেন যে আকিজ আলোকিত জ্ঞানীতে আপনি সুযোগ পেয়েছেন। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব যে আজকের পর্বে আমি আপনাকে যে প্রশ্নগুলো করব, ইনশাআল্লাহ আপনি অবশ্যই উত্তর দেবার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনার কাছে প্রশ্নোত্তরে যাবার আগে প্রিয় দর্শক, আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমরা হাঁটি পা করে 2015 সালে আমাদের পথ চলা শুরু হয়েছিল। আজকে 2025, আমরা 11তম বছরে পদার্পণ করেছি। এটা কেবল সম্ভব হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার মেহেরবানি, তার করুণায়। আর সেই সাথে আমরা এতটুকু জানি যে আপনাদের মতন যারা দর্শকবৃন্দ আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য, যারা জ্ঞানকে ভালোবাসেন, আর যে কারণে আমাদেরকে আপনাদের ভালোবাসা ঢেলে দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা এটাও জানি যে আপনাদের দোয়ায় আমাদেরকে শরীক রেখেছেন। মাহে রমজানের আজকে প্রথম দিন, আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনাদের দোয়াগুলোতে, আপনাদের ভালো আমলগুলোতে মেহেরবানি করে আমাদের কথা আপনারা স্মরণে রাখবেন। আর সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি, এই আয়োজনের নেপথ্যে যারা আছেন, এত বিশাল একটি আয়োজন যখন হয়, এখানে শত শত মানুষের শ্রম থাকে, কষ্ট থাকে, পরিশ্রম থাকে। আপনাদের দোয়ায় তাদের জন্য আপনারা স্মরণে রাখবেন, এই প্রত্যাশা করব। এবং বিশেষ করে আপনাদের কাছে আমরা দোয়া চাইব আকিজ পরিবারের জন্য, যারা
আল্লাহর দ্বীনকে ভালোবেসে, আল্লাহ প্রদত্ত জ্ঞানকে ভালোবেসে তারা জ্ঞানের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছেন। আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব, তবে তার ইনশাআল্লাহ। আগে একটু বলে নিচ্ছি যে আজকের পর্বে কারা কারা আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন এবং কে আছেন প্রিয়জন সহায়তায়। প্রিয় দর্শক, বরাবরের মতন আমাদের প্রতিটি এপিসোডে আমরা দুটো প্যানেল রেখেছি। ইন্টেলিজেন্ট প্যানেল, যেখানে আমাদের ৩ জন সাবেক আকিজ আলোকিত জ্ঞানী বন্ধুরা থাকবেন এবং তারা আমাদেরকে নানাভাবে জ্ঞান বিতরণ করে সহায়তা করবেন। পাশাপাশি আরও একটি প্যানেল থাকবে, তা হলো প্রিয়জন সহায়তা প্যানেল। সেখান থেকে আমাদের প্রতিযোগী বন্ধুর আমন্ত্রিত অতিথি আসবেন এবং আমাদের প্রতিযোগী বন্ধু একটা পর্যায়ে তার একটা লাইফলাইন আছে প্রিয়জন সহায়তা, সেই লাইফলাইনের সহায়তা নেবার ক্ষেত্রে তাদের কাছ থেকে তিনি সহায়তা নেবার চেষ্টা করবেন বিতাওফিকিল্লাহ। এবার জানিয়ে দিচ্ছি আজকের পর্বে আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলে যারা যারা আছেন। আমি দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট প্যানেলে উপস্থিত আছেন আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, যাকে আমরা 2017 সালে পেয়েছিলাম চ্যাম্পিয়ন হিসাবে, ডাক্তার জোবায়ের আল মাহমুদ। ডাক্তার জোবায়ের আল মাহমুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামটি ভালোভাবে সম্পন্ন করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু ইবারিক ফিক। আমিন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, আমাদের সাবেক প্রতিযোগী বন্ধু খোরশেদ আলম সৌরভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খোরশেদ আলম সৌরভ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ আমার পক্ষ থেকে। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের আরও একজন সদস্য আব্দুল্লাহ আল মতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান আব্দুল্লাহ আল মতি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনার সেই ঐতিহাসিক মুহূর্তের কথা আমার আজও মনে পড়ে, যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা এক এক করে সুন্দর করে বর্ণনা দিচ্ছিলেন এখানে বসে। আলহামদুলিল্লাহ, আজকে আপনি ওখানে বসেছেন ইন্টেলিজেন্ট প্যানেলে, আমার খুবই ভালো লাগছে। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। আমারও খুবই ভালো লাগছে। ফালিল্লাহিল হামদ। তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে প্রতিযোগী বন্ধু মোহন আলী খান। আপনি কাকে নিয়ে আসছেন আজকে প্রিয়জন সহায়তায় জানতে চাচ্ছি। আমি প্রিয়জন সহযোগিতা হিসাবে আনছি আমার প্রিয় উস্তাদ মাহমুদুল্লাহ বিন মুসলিউদ্দিন। আমি ওনার কাছে থেকে জ্ঞান অর্জন করছিলাম। উনি মাদ্রাসার শিক্ষকতা করেন, তো আমি ওই মাদ্রাসার পাশে একটা বাসা ভাড়া নিয়ে থেকে ওনার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করতাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাজ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে আপনার কাছে যিনি ইলম তলব করেছেন, আজকে তিনি কুরসিউল উলামাতে বসেছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার মানে অত্যন্ত ভালো লাগছে। কারণ যিনি স্বীকার করেছেন যে আমার ছাত্র, তো আসলে এই হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ছাত্র এইরকম বড় একটা মঞ্চে আলোকিত জ্ঞানীতে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছে বা আল্লাহ কবুল করেছে, এজন্য আল্লাহর কাছে প্রথমত শুকরিয়া। আর তিনার জন্য দোয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিষয় বুঝতে পারছি প্রিয় দর্শক, আর তা হলো আকিজ আলোকিত জ্ঞানী, আমরা এই আয়োজনটি 18 বছরের উপরে যারা আছেন পুরুষ সবার জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। যে কারণে আমরা এখানে দেখেছি ডাক্তার এসেছেন, প্রকৌশলী এসেছেন, নানা পেশার নানা পেশাজীবী মানুষ যারা জ্ঞানের আলো নিয়ে কাজ করেন, যারা জ্ঞানের সাথে কাজ করেন, তারা এখানে ট্রাই করেন। এবং যে কারণে আমাদের এখান থেকে কখনো ডাক্তার চ্যাম্পিয়ন হয়েছেন, কখনো ইঞ্জিনিয়ার চ্যাম্পিয়ন হয়েছেন, কখনো বা শিক্ষক চ্যাম্পিয়ন হয়েছেন, কখনো আলেম
আমরা দেখেছি প্রথম স্থান অধিকার করেছেন। আজকে আমাদের মাঝে একেবারেই একটি ভিন্ন রকম ঘটনা ঘটতে যাচ্ছে, তা হলো এমন একজন আমরা ভাইকে পেয়েছি যিনি 18 বছরের উপরে যার বয়স, তার পড়াশোনাটা ছিল একাডেমিক লেভেলে ক্লাস 7 পর্যন্ত, এরপরে নিজে নিজে তিনি পড়াশোনা করে যাচ্ছেন। আর সেই ভাই আকিজ আলোকিত জ্ঞানীর এই আসরে সুযোগ পেয়েছেন। আমরা জানবো তার কাছ থেকে অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের পর্বে আমি আপনাকে পুরো অনুষ্ঠান জুড়ে মোট 19টি প্রশ্ন করব। প্রথম ধাপ হবে সেই ধাপে 3টি, দ্বিতীয় ধাপে 4টি, তৃতীয় ধাপে প্রথমে 4টি, এরপরে আরও 8টি প্রশ্ন করব, যে 8টি প্রশ্ন ঝটপট রাউন্ডের প্রশ্ন। প্রথম ধাপের যে 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় অর্জিত নম্বর থেকে 2 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন পাবেন না। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য থাকবে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য 5 করে নম্বর থাকবে। তৃতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য থাকবে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদির। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনাকে আমরা দিতে পারবো 12-র জায়গায় 10 করে নম্বর। এরপরে আপনার জন্য থাকছে ঝটপট রাউন্ড। সেই রাউন্ডে 8টি প্রশ্ন করব। আমি আপনাকে খুব দ্রুত প্রশ্ন করব, আপনি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আপনি এই 19টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন কোনো লাইফলাইন না নিয়ে, তাহলে আপনি পাবেন 100 নম্বর। আর যদি লাইফলাইন নিয়ে সঠিক উত্তর দেন তাহলে সেই অনুপাতে নম্বর পাবেন। দেখা যাক কি হয়। আমরা তাহলে শুরু করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি প্রস্তুত? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। কোরআনুল কারীমে বান্দাদের জন্য নিদর্শন বলা হয়েছে কোনটিকে? এ খেজুর বাগান, বি শস্য ক্ষেত, সি আঙ্গুর বাগান, ডি মৃত জমিন। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, অপশন ডি। জি ফ্রিজ করে দিব ইনশাল্লাহ। ঠিক তো? ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি মৃত জমিন। আপনি বলছেন কোরআনুল কারীমে বান্দাদের জন্য নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা মৃত জমিনের কথা উল্লেখ করেছেন। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। তাদের জন্য একটি নিদর্শন মৃত জমিন বা মৃত পৃথিবী, আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা থেকে ভক্ষণ করে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, চমৎকার। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কবিরা গুনাহকারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী এবং ইসলাম থেকে বের হয়ে যায়, এটি কাদের মতবাদ? এ জাবরিয়া, বি খারিজি, সি জাহমিয়া, ডি কাদেরিয়া। যে কবিরা গুনাহ করে সে চিরস্থায়ী জাহান্নামী এবং ইসলাম থেকে বের হয়ে যায়, এই মতবাদটি কাদের? জি আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, খারিজিদের। ফ্রেজ করব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, খারিজিদের। আপনি প্রথম প্রশ্নের উত্তরটি চমৎকারভাবে দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটি আমি করেছি, আপনি বলেছেন এই মতবাদ খারিজিদের। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সুন্দর করে আপনি পড়াশোনা করেছেন, আমি বুঝতে পারছি। তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইলম আরো বাড়িয়ে দিন। আমিন আল্লাহ তাআলা আপনাকে আরো বরকতময় করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। আপনার বাড়িতে কে কে আছেন? আমার মা বাবা, আমরা ভাবি আছে 2 জন, ভাই আছে, আমরা 5 ভাই 3 বোন। 3 বোন বিয়ে হয়ে গেছে, আমরা 5 ভাই। আপনার বাবা কি এখনো কর্ম করেন? জি, আমার বাবা কৃষক, এখন টুকটাক করে, আমাদের জমিতে টুকটাক কাজ করে, এই আর কি। তিনি কৃষি কাজ করেন। জি, আর কৃষি বাকি কাজ। ভাইরা কি করেন? ভাড়া আমার ভাই ঢাকায় এই কোট প্যান্টের কারখানা আছে আর কি। আচ্ছা, সবার জি, আমরা 3 ভাই ওই কারখানায় আর কি। আর কি ওই কারখানায় সবাই আছেন। জি আর আপনি বাচ্চাদেরকে পড়ান। জি, আমি বাড়িতে। মাশাআল্লাহ। আপনি বিয়ে করেছেন? না। আচ্ছা, তৃতীয় প্রশ্নে যাচ্ছি। জি, ইনশাল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। সম্প্রতি চালু হওয়া বিশ্বের তৃতীয় ও আফ্রিকার বৃহত্তম জামে মসজিদ কোন দেশে অবস্থিত? এ আলজেরিয়া, বি মরক্কো, সি তিউনিসিয়া, ডি নাইজেরিয়া। সময় ফুরিয়ে যাচ্ছে, জি, দ্রুত বলেন। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, মরক্কো। লক করা হোক অপশন বি, মরক্কো। আপনি একটু লম্বা সময় নিয়েছেন, একেবারে শেষ পর্যায়ে এসে আপনি পছন্দ করেছেন অপশন বি, মরক্কো। আপনি কি এটা জেনে বুঝে বলেছেন নাকি অনুমানের উপর ভিত্তি করে? আসলে এটা আমার শিওর জানা নাই আর কি। আপনারা আচ্ছা, ভালো করে অনুমান মনে করেছেন। করছেন না। জি, অনুমানের হিসাবে বলতে পারেন। তো আমার আর একটা সন্দেহ হয়েছিল আপনার অন্য অপশনও। অন্য কোনটা? আমার এই একটু সন্দেহ ছিল আর কি। আচ্ছা, এই অপশনটি আপনার সন্দেহের মধ্যে ছিল, ছিল। কিন্তু আপনি বি চুজ করেছেন। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। জি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আসলে আপনি যেই অপশনটাকে সন্দেহ করেছেন, অপশন এ, এটাই ছিল সঠিক উত্তর। আলজেরিয়া 12,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 20,000 বর্গমিটার আয়তন বিশিষ্ট বিশ্বের তৃতীয় বৃহত্তম জামে মসজিদ আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ। আলজেরিয়ার সমুদ্র উপকূলে নির্মিত মসজিদটির কাজ শুরু হয় 2012 সালে। এই মসজিদে একসঙ্গে সালাত আদায় করতে পারবেন 1,20,000 মুসল্লি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জার্মানের প্রকৌশলী ইয়োরগান অ্যাঙ্গেল মসজিদটির নকশা করেন। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে একটা দারুণ প্রশ্নের উত্তর আমরা জানলাম। আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি, বুঝতেই পারছেন। এই ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন। আমি তাহলে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। মক্কায় কাফিররা কোন সময় পর্যন্ত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখেছিল? এ আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত, বি মদিনায় হিজরত পর্যন্ত, সি শিয়াবে আবি তালিবে বয়কট পর্যন্ত, ডি আকাবার প্রথম শপথ পর্যন্ত। আমি 50-50 চান্স আছে। আচ্ছা, 50-50 চান্স দেয়া হোক। দুটি অপশন আপনার সামনে আছে, অপশন এ, অপশন বি। আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত, মদিনায় হিজরত পর্যন্ত। জি, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত। আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত ফিক্স করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, আবিসিনিয়ায়
হিজরত পর্যন্ত। আপনি কি এই ব্যাপারটিতে নিশ্চিত? মোটামুটি নিশ্চিত আর কি। মোটামুটি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইসলাম গ্রহণের পূর্বে অত্যন্ত জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেন। বর্তমান সমাজে আমরা যাকে প্রাচুর্য বলি, আমরা অনেক ধরনের সেলিব্রিটিদেরকে দেখি যাদের জীবন নানা ধরনের, এবং আমরা দেখি যে খুব ফ্যাশনেবল তারা, যারা ফ্যাশনেবল জীবন যাপন করেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইসলাম গ্রহণের পূর্বে একরকম ছিল, ইসলাম গ্রহণের পরে তিনি আরেক রকম জীবন যাপন করেন, এবং তাকে ঘিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আয়াতে কারিমা নাজিল করেছেন তার শাহাদাতের পরে। যাই হোক, আপনি বলেছেন অপশন এ আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। ইসলাম গ্রহণের প্রথম পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন, এবং তিনি যখন মুসলিম হন তার কিছুদিন পর পরিবারের লোকজন একমত হয়ে তাকে বেশ কিছুদিন ঘরে বন্দি করে রেখেছিলেন। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সুযোগ পেয়ে পালিয়ে গিয়েছিলেন, এবং প্রথম যারা হিজরত করেছেন তাদের সঙ্গে তিনি মিলিত হন। হাবশায় তিনি হিজরত করেন, অর্থাৎ আবিসিনিয়ায় হিজরত করেন। ভবিষ্যতে কি হতে চান? আপনার স্বপ্ন কি? আমার ইচ্ছা, মানুষ আসলে এখন কোরআন পড়তে চায় না যারা, মানে এই জন্য আমার ইচ্ছা যে মানুষকে, বিশেষ করে যুব সমাজ আর কি, যুবক ভাইরা আছে, তাদেরকে আমি কোরআনের দিকে ধাবিত করবো, কোরআনমুখী করতে চাই। আমার কাছে যেমন কোরআন পড়তে অনেক ভালো লাগে, তো এই বিষয়টা আমি মানুষের কাছে এটা বোঝাতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে কবুল করুন। কারণ কোরআন এমন এক মহান নিয়ামত, আমরা শুরুতেও বলেছিলাম যে কোরআনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন সেই রাতকে লাইলাতুল কদর বলেছেন, যে মাসে কোরআন নাজিল করেছেন সেই মাসকে শ্রেষ্ঠ মাস বলেছেন, যে উম্মার উপরে কোরআন নাজিল করেছেন সে উম্মাকে শ্রেষ্ঠ উম্মাহ বলে ঘোষণা করা হয়েছে, যে নবী এবং রসুলের উপরে কোরআন নাজিল করা হয়েছে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআনের সাথে একটা কাপড়ের সম্পর্ক তৈরি হয় তাকে আমরা অত্যন্ত সম্মানের সাথে দেখি। যে কোরআনের সাথে একটা কাঠের সম্পর্ক তৈরি হয় তাকে আমরা রেহাল বলি, তাকে সম্মান করি। তাহলে সেই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ সম্পৃক্ত হন, তার হৃদয় সম্পৃক্ত হয়, তাহলে তিনি কতটা সম্মানিত হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসাধারণ বিষয় নিয়ে আপনি কাজ করছেন। জি, আল্লাহ আমি তাআলা আপনাকে একটা কবুল বিষয় করুন। ভাবি যে যারা স্কুলে পড়াশোনা করে বা চাকরি করে, কাজ করে, মানে আমাকে দেখে যদি তারা উৎসাহ পায় যে না, আমাদেরও কোরআন হাদিস পড়া উচিত বা আমরা পড়তে পারবো, চেষ্টা করলে আমরাও পারি, আমাকে দেখে তারা উৎসাহ পায়, এই জন্য আমার একটা চিন্তা আছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। হ্যাঁ। পরের প্রশ্নে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। বাংলাদেশ কত সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়? এ 1987, বি 1988, সি 1993, ডি 1996 সালে। এখন আমার কি শুধু প্রিয়জন জি অপশন আছে না? জি, জি, আলহামদুলিল্লাহ। আমি এই প্রশ্নের আমি আল্লাহর উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন সি, 1993 সালে। অপশন সি ফ্রিজ করে দিব? ইনশাআল্লাহ। ঠিক তো? ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? লক করা হোক অপশন সি, 1993 সালে। আপনি এটাকে ফ্রিজ করার আগে, এই অপশনটিকে ফ্রিজ করবার আগে আপনি জানতে চেয়েছিলেন আপনার আরেকটি লাইফলাইন আছে, কিন্তু আপনি পরে লাইফলাইন না নিয়ে আপনি নিজেই অপশন সি চুজ করলেন। আপনি কি বুঝে শুনে এই অপশনটিকে বাছাই করেছেন? জি, এটা আমার সন্দেহের মধ্যে আছে যে মনে হয় কোনো এক সময় পড়েছে। আচ্ছা আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর অপশন বি,
সালে 1988 সালের 15ই নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে একটি রাষ্ট্র বা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন এবং রাজধানী হিসেবে জেরুজালেমের কথা উল্লেখ করেন। সেবারই প্রথমবারের মতন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ সহ বিশ্বের 83টি দেশ। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিলিস্তিনের কথা আসলেই আসলে আমাদের মনে পড়ে যায় একটি জনপদের কথা, যে জনপদের শিশুদেরকে পর্যন্ত তারা ছাড়েনি, মা বোনদেরকে তারা রক্ষা করেনি, আবাল বৃদ্ধ বনিতাদেরকে নির্বিচারে পাখির মতন তারা গুলি করে হত্যা করেছে। ঘরে ঢুকে ঢুকে তরুণদেরকে তারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করেছে। এমনকি একটা হাসপাতাল পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। যে হাত কালো হাত, যে হাত জালিমের হাত, যতই শক্তিশালী হোক না কেন, মহান রব্বুল আলামিনের কাছে মাহে রমজানে আমরা সবাই ফরিয়াদ করি, রব্বুল আলামিন, আমরা মাজলুম, আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা মাজলুম, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনিই পারেন আমাদেরকে রক্ষা করতে, আপনি আমাদের হেফাজত করুন, ফিলিস্তিনের ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন, ওই জালিমদেরকে আপনি ভেঙে চুরে গুড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। জি, আমরা একটা গ্রাফিতি দেখলাম এবং এই গ্রাফিতিটি এমন একটা গ্রাফিতি, এমন একটি কথা সেখানে লেখা আছে যেটা বাংলাদেশের আপামর জনসাধারণ, যারা নিরীহ, যারা সাধারণ, যারা মাজলুম, তারা সবাই জানেন এই কথাটি কার, এই কথাটি কে বলেছিলেন, এই কথাটি কখন বলেছিলেন। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একজন শহীদ মীর মুগ্ধ, যিনি শহীদ হবার 10 মিনিট আগেও পানি নিয়ে মানুষের দ্বারে দ্বারে বলছিলেন, কাছে গিয়ে বলছিলেন, ভাই পানি লাগবে, পানি। সেই মীর মুগ্ধকে পর্যন্ত তারা বাঁচতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ, যারা স্বাধিকার আন্দোলনে, যারা অধিকার আন্দোলনে, যারা দেশ মাতৃকার জন্য, যারা ফ্যাসিবাদকে দূর করার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আমিন। এবং যারা আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন তাদেরকে দ্রুত শিফা দান করুন। আমিন। বাংলাদেশে আর যেন কখনো কোনো জুলুম না হয়, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, জালেম মুক্ত বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাচ্ছি। জি, ইনশাল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, অপরকে পানি পান করানোকে হাদিসে কি বলা হয়েছে? এ সর্বোত্তম আমল, বি সর্বোত্তম ইবাদত, সি সর্বোত্তম সাদাকা, ডি সর্বোত্তম মেহমানদারি। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে আমার প্রিয়জনের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, লাইফ লাইন প্রিয়জন সহায়তা দেয়া হোক। আল্লাহর উপর ভরসা করে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সর্বোত্তম ইবাদত হাদিসে বলা হয়েছে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি বলেছেন সর্বোত্তম ইবাদত, অর্থাৎ অপশন বি তিনি চুজ করেছেন। অপরকে পানি পান করানোকে হাদিসে কি বলা হয়েছে? আপনি কি অপশন বি নেবেন?
যে ইনশাল্লাহ, ফিক্স করে দিব। ইনশাল্লাহ। লক করা হোক অপশন বি, সর্বোত্তম ইবাদত। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন, প্রিয়জন সহায়তা নিয়েছেন এবং তার পক্ষ থেকে আপনাকে সহায়তা করা হয়েছে। তিনি বলেছেন সর্বোত্তম ইবাদত বলে তার যতটুকু মনে পড়ে হাদিসে বলা হয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা যে সবসময় সব জানবো এটা হতে পারে না, এটাই স্বাভাবিক। আমাদের আসলাফদের জীবনীতে এসছে, তারা বলেছেন লা আ'লামু নিসফুল ইলম, আমি জানি না, এটা জ্ঞান অর্জনের অর্থে। সুবহানাল্লাহ। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, সর্বোত্তম সাদাকা। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফদল, ইবাদতটি কোন সাদাকা সর্বোত্তম? তিনি বলেছেন সাকিউল মা, মানুষকে পানি পান করানো। কোনো সমস্যা নেই, এই ব্যাপারে আমরা আরেকটু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আছেন ডাক্তার জুবায়ের আল মাহমুদ, আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও এই আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে। আমি একটু ভূমিকা থেকে আসতে চাই। আমরা যে গ্রাফিতিটি দেখতে পেলাম সেখানে লেখা ছিল পানি লাগবে পানি। দীর্ঘ 16 বছরের নির্যাতন, জুলুম, নিপীড়ন এবং শোষণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা ফিরে পেয়েছি আমাদের দ্বিতীয় বাংলাদেশ। যে সময়টাতে আমাদের যারা আমরা কোরআন এবং সুন্নাহ ফলো করতে চাইতাম, যারা দাঁড়িয়ে রাখতাম, যারা টাকনুর উপরে কাপড় পরতাম, যারা মাথায় টুপি দিতাম, যারা অশ্লীলতা থেকে দূরে থাকার চেষ্টা করতাম, তাদেরকে দেওয়া হতো জঙ্গিবাদের ট্যাগ। আলহামদুলিল্লাহ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ প্রচেষ্টার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা 5 আগস্ট 2024 আমরা নতুন বাংলাদেশকে পেয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি তা থেকে পরবর্তীতে যারাই শাসন ক্ষমতায় আসবেন তারা যাতে আমাদের জন্য কল্যাণকামী হয় এবং আমাদের জন্য যাতে যারা ইসলাম প্র্যাকটিস করতে চায়, আমাদের 92% মুসলিমের এই দেশে আমরা যাতে আমাদের ধর্মটাকে আমরা পরিপূর্ণরূপে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের যে সকল ভাইয়েরা জীবন দিয়েছেন, আমাদের আবু সাইদ, মীর মুগ্ধ, ফারহান ফায়াজ এবং আমাদের ইয়ামিন এবং এর আগে আবরার ফাহাদ, যারাই জুলুমের অত্যাচার থেকে বাঁচার জন্য, যারা জুলুম থেকে রক্ষার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আমাদের যে প্রশ্নটা ছিল আজকের আমার প্রতিযোগীর জন্য, যে অপরকে পানি পান করানোকে হাদিসে কি বলা হয়েছে, সেটা সঠিক উত্তর ভাইয়া বললেন সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আয়ুস সাদাকাতে আফদাল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিউল মা, পানি পান করানো। আর পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্য নিয়ামত। এটা এমন এক নিয়ামত যেটা সকল সৃষ্টির উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফিররা অবিশ্বাসীরা কি একটু দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আসমান এবং জমিন একতাবদ্ধভাবে জমাট বাঁধা ছিল, অতঃপর আল্লাহ তাআলা তা থেকে উভয়কে পৃথক করলেন। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং পানি থেকে এই সকল জীবনের সকল বস্তুর জীবন দান করলেন। আফালা ইউমিনুন, তারা কি ঈমান আনবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন আন্নাসু শুরাকাউ ফি সালাসা, 3টা বিষয়ে সকল মানুষ অংশীদার। এর মধ্যে একটা হলো ফিল কালাই ওয়াল মাই ওয়ান নার, এটা হলো ঘাসে এবং পানিতে এবং আগুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে মানুষের জন্য 360 জোড়া গ্রন্থির জন্য সদাকা রয়েছে, প্রত্যেকটা ভালো আমল সদাকা, প্রত্যেকটা তাসবিহ সদাকা, প্রত্যেকটা তাহলিল সদাকা। পরে বলেছেন অপরকে পানি পান করানো, এটাও একটা সদাকা। অন্য হাদিসে এসেছে কেউ যদি পানি পানের ব্যবস্থা করে যায়, তা থেকে যত মানুষ, জিন এবং পশু প্রাণী পান করবে, এটা তার জন্য সওয়াবের মাধ্যম হয়ে দাঁড়াবে। বুখারী মুসলিমের হাদিসে যেটা বলা হয়েছে, এক বেশ্যা নারী কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজে পানি পান করা এবং অপরকে পানি পান করানো এবং এর মাধ্যমে সওয়াব এবং ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু বারিক ফিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আপনার জন্য পরের প্রশ্ন, ওহী অবতীর্ণ হওয়ার প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন জিনিসটি প্রিয় ছিল? এ, মানুষের সাথে কথা বলা, বি, মানুষের উপকার করা, সি, নির্জনতা অবলম্বন করা, ডি, হেলফুল ফজুল প্রতিষ্ঠা করা। যে আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন সি, নির্জনতা অবলম্বন করা। নির্জনতা অবলম্বন করা। জি, ফ্রিজ করা হোক অপশন সি। আপনি বলছেন নির্জনতা অবলম্বন করা। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে, এবং তিনি যে স্বপ্নই দেখতেন তা প্রভাতের আলোর মতোই ফলতো, অর্থাৎ যা দেখতেন তাই হয়ে যেত। এরপর তার কাছে নির্জনতা পছন্দনীয় হতে লাগলো এবং তিনি একাধারে কয়েকদিন পর্যন্ত নিজের পরিবার পরিজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হেরা পর্বতের গুহায় তিনি নিমগ্ন হয়েছিলেন। এর কিছুদিন পরই আমরা জানি ওহী অবতীর্ণ হয়। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা তৃতীয় ধাপে চলে আসলাম এবং তৃতীয় ধাপটা আপনার মনে আছে, 4টি প্রশ্ন করব। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধাপ। দেখুন, আপনি অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আকিজ আলোকিত জ্ঞানী এমন একটি আয়োজন, এমন একটি জ্ঞান বিতরণ এবং অর্জনের প্ল্যাটফর্ম, এখানে যারাই এই কুরসিউল উলামাতে বসতে চান অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয়। আপনি অনেক কষ্ট করেছেন, আমরা জানি। তৃতীয় ধাপটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপটি যদি আপনি ভালো করতে পারেন, পেছনে যে আপনি 2-1টি প্রশ্নের উত্তর দিতে পারেননি, আমরা আশা করব ইনশাআল্লাহ তৃতীয় ধাপের মাধ্যমে আপনার সেই ক্ষতিগুলো পুষিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি কোনো কারণে তৃতীয় ধাপের কোনো প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে না পারেন, তাহলে কিন্তু 18 নম্বর পেছনে আপনি পড়ে যাবেন। এজন্য আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আপনিও দোয়া করবেন, খুব ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। কারণ তৃতীয় ধাপে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর পাবেন। ভুল হলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদির। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন 10 করে নম্বর পাবেন। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চিন্তা করার জন্য পর্যাপ্ত 2 মিনিট সময় পাবেন। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন সূরা মক্কায় নাজিল হওয়ার পাশাপাশি 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন এবং দিগন্ত ঢেকে গিয়েছিল? এ, সূরাতুল আনআম, বি, সূরা ইউসুফ, সি, সূরাতুল আরাফ, ডি, সূরাতুল আনফাল। জি, আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সূরার আয়াত সংখ্যা 165, সেই সূরাটাই মূলত মক্কায় একসাথে নাজিল হয় এবং পাশাপাশি ওই সময় 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল। আশা করি সঠিক উত্তরটি বাছাই করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, সূরা আল আনাম। অপশন এ, জি, সূরাতুল আনআম। জি, ফ্রিজ করে দিব, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, সূরাতুল আনআম। আমরা দেখতে পাচ্ছি যে যিনি আপনাকে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার মধ্যে আবার একটা প্রশ্ন ছিল। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটি পাওয়া যায়।
যা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যখন সূরাতুল আনআম নাজিল হয় তখন পাশাপাশি 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, কোন উমাইয়া খলিফা সম্পর্কে বিখ্যাত তাবেঈ নাফে রাহিমাহুল্লাহ বলেছেন, আমি মদিনা নগরীতে তার চেয়ে অধিক হৃদয়গ্রাহী, প্রাজ্ঞ, অতি ইবাদত গুজার এবং কোরআনের অন্তর্নিহিত দর্শন সম্পর্কে জ্ঞাত কোনো যুবককে দেখিনি? এ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, বি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন, সি আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ, ডি হিশাম ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। একজন উমাইয়া খলিফা সম্পর্কে ইমাম নাফে রাহিমাহুল্লাহ এই উক্তিটি করেছেন, অত্যন্ত হৃদয়গ্রাহী মানুষ, বিজ্ঞ প্রাজ্ঞ, অত্যন্ত ইবাদত গুজার এবং কোরআনুল করিমের একেবারে অন্তর্নিহিত যে দর্শন সে সম্পর্কে তিনি জ্ঞানী ছিলেন। তিনি কে? জি, আমি আল্লাহর উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, হিশাম ইবনে আব্দুল মালিক রহিমাহুল্লাহ। হিশাম ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। আমি কি ফ্রিজ করে দেব? ইনশাল্লাহ, ঠিক তো? ইনশাল্লাহ। জি, ফ্রিজ করা হোক অপশন ডি, হিশাম ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। আপনি হিশাম ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহকে পছন্দ করার পেছনে কোন বিষয়টি কাজ করেছে? আমার যে বিষয়টা কাজ করছে সেটা হলো, মানে আমি শিওর, যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপর আরেকটা অপশন আছে, মানে ইনারা হবেন না। আচ্ছা, পাশাপাশি ওমর ইবনে আব্দুল আজিজ তিনি হতে পারেন এমন একটা সন্দেহ আমার আসছে আর কি। তিনি তো অনেক ভালো ছিল, তার কারণে ওনার একটু সন্দেহ ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ আর এই হিশাম ইবনে আব্দুল মালিক, তো এই দুজনের মধ্যে থেকে আমি এই জন্যই আর কি চয়েস করলাম। কিন্তু এখানে যে ব্যাপারটি আছে সেটা হলো, এখানে যে চারজন আছেন প্রত্যেকেই কিন্তু ইবাদত গুজার, নানা দিক থেকে তারা প্রাজ্ঞ, বিজ্ঞ এবং কোরআনের জ্ঞান তাদের ছিল। কিন্তু এখানে যে বিষয়টা আসছে, একজন বিখ্যাত তাবেঈ ইমাম নাফে রাহিমাহুল্লাহর বক্তব্য, তিনি বলেছেন, ইমাম নাফে বলেছেন। যাই হোক, কোনো সমস্যা নেই। আপনি বলেছেন ডি, হিশাম ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন সি, আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ। ডক্টর তারিক আসওয়াইদানের লিখিত নিসা আল খালিদা এই কিতাবে তিনি ব্যাপারটি, এই তথ্যটি উল্লেখ করেছেন। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটা ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব, কেমন? ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى. جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى. وتطلب نفس له طاعة ويبلغ سعد إلى منتهى. فؤاد شغوف إلى ربه أحب رضاه أحب لقاه. يظل يجيء إلى ربوة قرار ويسمو ذا مرتغى. আত্মশুদ্ধিমূলক অসাধারণ একটি নাশিদ আমরা শুনলাম। এবার প্রশ্নে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যে চমৎকার নাশিদটি শুনলাম এর কণ্ঠশিল্পী কে? এ আহমদ আল নুফাইস, বি মোহাম্মদ আল মুকিত, সি
আহমেদ বখাতির, ডি হামদ আল খোদার? যে আমি এ ব্যাপারে লাইফ লাইন চাচ্ছি। লাইফ লাইন চাচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা লাইফ লাইন তাকদির নেব ইনশাআল্লাহ। যদি লাইফ লাইন না থাকতো তাহলে আপনি কোন অপশনটিকে চুজ করতেন? আমি অপশন এ চয়েস করতাম, আহমেদ আন নুফাইস। মানে যদি আমার এই নাশিদটাকে মনে হয় শোনা হয় নাই, প্রথম শুনলাম। আপনি তো কি আর, নাশিদ শোনেন? খুব কম শোনা হয়, মানে তেমন আচ্ছা, শোনা হয় না। আপনি নাশিদ কম শুনেন সেটা আমরা বুঝতে পারছি। কারণ হলো যে নাশিদটি আমরা দেখলাম এটা একটা বিখ্যাত নাশিদ ছিল এবং সমকালীন সময়ের একজন বিখ্যাত নাশিদ শিল্পী এটা গেয়েছেন। আপনি অপশন এ চুজ করতে চাইতেন, বললেন যে আমি অপশন এ নিতে চাইতাম, কিন্তু মূল উত্তরটা ছিল অপশন বি, মোহাম্মদ আল মুকিত, যিনি সৌদি বংশোদ্ভূত। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো করেছেন। এবার আপনার সামনে লাইফলাইন তাকদির আছে, আপনি একটা প্রশ্ন নেবেন, প্রশ্নটি আমাকে দেবেন, তারপর আমি দেখব যে আপনার তাকদির কি আছে। লাইফলাইন তাকদির দেয়া হোক। অনেক ধন্যবাদ, বসুন। আপনার জন্য তাকদীর প্রশ্ন। Allahu Akbar. তাউন বা মহামারী থেকে পলায়নকারী ব্যক্তিকে হাদিসে কার সাথে তুলনা করা হয়েছে? মহামারী থেকে পলায়নকারী ব্যক্তিকে হাদিসে কার সাথে তুলনা করা হয়েছে? উত্তর দেবার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আসলে আমার ভালো করে মনে পড়তেছে না, আমার মনে হয় বিষয়টা আমার পড়া আছে আর কি। আচ্ছা, মৃত্যু থেকে। মৃত্যু থেকে, জি, অনেক ধন্যবাদ। আসলে মূল বিষয়টি ছিল জিহাদ থেকে পলায়নকারীর সাথে। মহামারী থেকে যে পলায়ন করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি যেন জিহাদ থেকে পলায়ন করছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الفار من الطاعون كالفار من الزحف والصابر فيه له أجر شهيد। যে তাউন থেকে পলায়ন করে সে যেন জিহাদ থেকে পলায়ন করলো, আর যে ধৈর্য ধারণ করলো তার যদি মৃত্যু হয় তাহলে তার শহীদি মৃত্যু হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, মুসনাদে আহমদের হাদিস। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আব্দুল্লাহ কে রেখেছিলেন? এ, তার পিতা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আন, বি, তার মাতা আসমা বিনতে আবি বকর, সি, তার নানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, ডি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি ডি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের বিষয়টা খুব অসাধারণ একটা মুহূর্ত ছিল। মদিনা মুনাওয়ারায় মুহাজিরদের প্রথম সন্তান তিনি ছিলেন। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এবং সেখানে তার জন্ম হয়। এর আগে কাফেররা বলার চেষ্টা করছিল অনেক কথা, তো তাকে পেয়ে সবাই খুব আনন্দ করেছিলেন। আপনি বলছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি, সঠিক বলেছেন। আব্দুল্লাহ আল মুতি আছেন আমাদের মাঝে। আমি আপনার কাছে জানতে চাইবো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি আপনি বলবেন। আব্দুল্লাহ, আপনিও আব্দুল্লাহ, জি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই জুবাইরুদ্দুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম ছেলে। মদিনায় যখন মুহাজিররা হিজরত করে এসেছিলেন, তখন ইহুদিরা বলাবলি করেছিল, আমরা মুসলিমদেরকে জাদু করেছি, যার ফলে তারা সন্তান জন্ম দিতে পারবে না। এরপরেই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মগ্রহণের পর মুসলিমরা এই আনন্দ প্রকাশের জন্য তাকে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছিলেন। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন তার মা। তার জন্মগ্রহণের পর তার মা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মুখে চিবানো খেজুর দিয়ে তার তাহনিক করান। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন তিনি যেন তার কানে আজান দেন। এরপর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 15 হিজরিতে। এর পরবর্তীতে প্রতিটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। 64 হিজরিতে উমাইয়া দ্বিতীয় খলিফা ইয়াজিদ বিন মুআবিয়া এর মৃত্যুর পর তিনি খেলাফত গ্রহণ করেন এবং তার খেলাফত 9 বছর পর্যন্ত স্থায়ী ছিল। অর্থাৎ 73 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের বাহিনী তাকে শহীদ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি খলিফা হিসেবে ছিলেন। তাকে হাজ্জাজ বিন ইউসুফের বাহিনী শহীদ করে দেওয়ার পর তার মাথা থেকে তার দেহকে বিচ্ছিন্ন করা হয়। অতঃপর তার দেহকে কয়েকদিন পর্যন্ত শুলে চড়িয়ে রাখা হয়। তার কয়েকদিন পর তার দেহকে সেখান থেকে নামিয়ে তার আপন দাদি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাকে দাফন করা হয়। তিনি মোট 33টি হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে সহিহুল বুখারীতে আছে 6টি, সহিহ মুসলিমে 2টি এবং ইমাম বুখারী এবং মুসলিম একত্রিতভাবে একটি হাদিস বর্ণনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা খুব চমৎকারভাবে বিষয়গুলো জানলাম। এরই সাথে আমাদের তৃতীয় ধাপ শেষ হয়ে গেছে। আমাদের সামনে আর 8টি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা হবে না। আমি যখনই প্রশ্ন করব সাথে সাথে আপনি উত্তর দেবেন। অর্থাৎ উত্তর দেবার ক্ষেত্রে আপনি 3 সেকেন্ড সময় পাবেন চিন্তা করবার জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তাহলে ঝটপট রাউন্ডে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোন ব্যক্তি সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়া দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক। ধনী ভিখারি কি অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? মুখে হ্যাঁ, খামসানোর দাগ থাকবে আর কি। মুখে মাংস থাকবে না। তায়েফ হতে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থানে জিনদের বিষয়ে অবগত হন? নাখলা নামক জায়গায়। ওয়াদিয়ে নাখলা ওয়াদিয়ে নাখলা। সঠিক। কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের উদ্যোগ গ্রহণ করেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী নাফিসা নাফিসা বিনতে। বিনতে। জি। আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কোন মসজিদে 2 রাকাত সালাত আদায় করতেন? প্রতি শনিবার জি, মসজিদুল কুবা। সঠিক। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার শাসনামলে ইন্তেকাল করেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সঠিক। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আদমশুমারি এবং জমি জরিপ করেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। সঠিক। কোন ব্যক্তির মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী করেছিলেন? মুসা আলাইহিস সালামের মায়ের কাছে। সঠিক উত্তর। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 60টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, খুবই ভালো করেছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। আপনি জানেন যে 14 জন প্রতিযোগী বন্ধুকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনি ছিলেন প্রথম জন। আমরা একে একে আরও 13 জন প্রতিযোগী বন্ধুকে আপনার এই আসনে আমন্ত্রণ জানাবো। এরপরে আমরা জানতে পারবো যে কারা কারা সেমিফাইনাল রাউন্ডে যাচ্ছেন, অর্থাৎ কোন 8 জন সেমিফাইনাল রাউন্ডে যাচ্ছেন। মোহন আলী খান ভাই আজকে সাকুল্যে আপনার অর্জিত নম্বর 31.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। দেখা যাক কি হয়, এটা নিয়ে মন খারাপের কিছু নেই। ইনশাআল্লাহ দোয়া করতে থাকুন, কেমন? ইনশাআল্লাহ। আমি তাহলে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকের প্রথম পর্বে আমরা আমাদের প্রতিযোগী বন্ধু মোহন আলী খানের মাধ্যমে
20টি প্রশ্ন এবং তার উত্তর আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই প্রশ্নগুলোর মধ্যে এমন এমন কিছু বিষয় ছিল যেগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, আমাদের জীবনে জানার দরকার ছিল। আমি আমার নিজেকে নাসিহা করছি, সেই সাথে আপনাদের জন্য দোয়া করছি। যেই প্রশ্নগুলোর মধ্যে যে উত্তরগুলো জেনে আমল করা আমাদের দরকার, আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর যে বিষয়গুলোকে বর্জন করা দরকার, সেই বিষয়গুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা একই সময়ে একই চ্যানেলে এবং সেই সাথে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজ এবং রাহাবার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আপনারা আমাদেরকে দেখতে পাবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, আমি শেষ করব, তবে তার আগে একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। প্রতিদিনই ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের জন্য একটা জ্যাকপট প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর প্রতিদিন প্রতি পর্ব প্রচার হবার পর রাত 12টার মধ্যেই আমরা সেই উত্তরটা গ্রহণ করব এবং আমরা লটারির মাধ্যমে 2 জন বিজয়ীর নাম ঘোষণা করব আর তাদের জন্য পুরস্কার থাকছে ইনশাআল্লাহ তাআলা। এবার তাহলে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আছে, যিনি ঈমানের সাথে সিয়াম সাধনা করতে পারবেন তার জন্য কি পুরস্কার রয়েছে? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর পেজে গুগল ফর্ম রয়েছে, সেখানে আপনি গুগল ফর্মটি ওপেন করবেন, সঠিক উত্তরটি সাবমিট করে দেবেন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব এবং তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাহলে আর দেরি না করে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করুন, প্রশ্ন সাবমিট করতে শুরু করে দিন। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আজকের পর্বে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায়, পাশাপাশি আমাদের ভাই মোহন আলী খান, প্রিয় দর্শক, সেই সাথে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি রব্বুল আলামিন যেন সিয়াম সাধনার মাস শুরু হয়েছে, আমরা যেন সুন্দরভাবে এই সিয়ামের মাসকে কাজে লাগাতে পারি, সেই তৌফিক চেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব